let s1 s2 be squares such that for each n greater equals to 1 the length of a side of Sn equals to the length of a diagonal of Sn plus 1. If the length of a side of S1 is 10 centimeter, then for which value of the following values of n is the area of Sn less than 1 square centimeter? Here given that 4 options A, B, C, D. A n equals to 7, B n equals to 6, C n equals to 5 and D n equals to 8. তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে যে S1 S2 S3 এরকম আমার সব স্কোয়ার রয়েছে, এক একটা স্কোয়ার, যেখানে শর্ত দেওয়া আছে কি না Sn এই স্কোয়ারটার লেন্থ হবে Sn প্লাস 1-এর যে ডায়াগোনাল তার সঙ্গে সমান। তারা বুঝতে পারছো যে স্কোয়ারগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। এবং দেওয়া রয়েছে যে প্রথম যে স্কোয়ারটা রয়েছে S1 তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এর এরিয়া কত? 10 × 10 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এনের মান কত হলে পরে এই যে Sn তার Sn মানে nতম যে স্কোয়ারটা রয়েছে তার এরিয়ার হবে 1 স্কোয়ার সেন্টিমিটার থেকে কম, লেস দ্যান 1 সেন্টিমিটার স্কোয়ার, এবং সেই এনের মানটা বের করতে হবে। দেখো অঙ্কটা করি, বেশ সুন্দর অঙ্ক। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে যে লেন্থ অফ সাইড অফ S1 হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে যে Sn তার যে এরিয়া, তাহলে এরিয়া অফ Sn ইজ লেস দ্যান 1 স্কোয়ার সেন্টিমিটার। আমাকে এই এনের ভ্যালুটা বের করতে হবে, এই যে অঙ্ক। তাহলে লক্ষ্য করে দেখো যে এই যদি আমার Sn প্লাস 1 হয়, তাহলে এর যে ডায়াগোনাল সেটাই হচ্ছে কি না সেটা দিয়ে তৈরি হচ্ছে Sn, তাই তো? তাহলে আমি ধরে নিই যে Sn তার প্রত্যেকটা সাইড হচ্ছে xn এবং Sn প্লাস 1 এই যে স্কোয়ার তার প্রত্যেকটা সাইড হচ্ছে xn প্লাস 1। তা আমরা জানি তার যে ডায়াগোনাল সেটা কত হবে? xn প্লাস 1 √2। তাহলে এই যে xn প্লাস 1 √2 আর xn কি সেম? তাহলে বলতে পারি যে xn ইকুয়ালস টু xn প্লাস 1 √2। তাহলে আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু যদি আমরা 1 বসায়, n ইকুয়াল টু 1, তাহলে ফর n ইকুয়ালস টু 1 কী পাবো? x1 ইকুয়ালস টু x2 √2। আমাদের এখানে কি দেওয়া আছে? আমার দেওয়া রয়েছে যে লেন্থ অফ দ্য সাইড অফ S1, দ্যাট ইজ এটা হচ্ছে x1 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, তাই তো? তাহলে n ইকুয়াল টু 1 মানে হচ্ছে ফর S1 x1 হচ্ছে দ্য লেন্থ অফ দ্য সাইড অফ ইচ সাইডস অফ S1 স্কোয়ার,
তাই না? S1 স্কোয়ারের যে প্রত্যেকটা সাইড তার যদি লেন্থ x1 হয়, তাহলে এই যে শর্ত কন্ডিশনস, সে বলতে পারি x1 ইকুয়ালস টু x2 রুট টু। তাহলে আমার দেওয়া রয়েছে যে x1 ইকুয়ালস টু হচ্ছে 10 সেন্টিমিটার, 10 ইকুয়ালস টু x2 রুট টু। তাহলে x2 ইকুয়ালস টু 10 বাই রুট টু। তাহলে আমরা লিখতে পারি যে আমরা যদি n ইকুয়ালস টু 2 বসাই, কত পাবো দেখো, এটা সরিয়ে দিচ্ছি এটাকে। ফর n ইকুয়ালস টু 2 কী পাচ্ছি, x2 ইকুয়ালস টু x3 রুট টু। আমরা x2-র মান পেয়ে গেছি, হেন্স x3 ইকুয়ালস টু 10 বাই রুট টু ইন্টু রুট টু, তাহলে 10 বাই রুট টুর স্কোয়ার। ঠিক একইভাবে x4 কত হবে, 10 বাই রুট টুর হোল কিউব। এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি একটা ফর্মে আনি যে এই যে 10 বাই রুট টু এর পাওয়ার কী রয়েছে 1, 1 মানে হচ্ছে 2 মাইনাস 1, 10 বাই রুট টু হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে x3 তারপর দেখো 10 বাই রুট টু 3 মাইনাস 1 মানে 2, এটা দেখো x4 মানে 10 বাই রুট টু 4 মাইনাস 1। তাহলে xn কত হবে, 10 বাই রুট টু n মাইনাস 1। তাহলে একইভাবে যদি এগোই, তাহলে যে nতম যে স্কোয়ার তার যে প্রত্যেকটা সাইড তার লেন্থ হচ্ছে 10 বাই রুট টু হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এরিয়া অফ SN কত হবে, xn এর হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 10 বাই রুট টু হোল টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার। এটা মানে কত, 10 স্কোয়ার মানে 100। আর এখানে দেখো এটা সূচকের একটা ফর্মুলা, সেটা সহজেই হয়ে যাবে। কি দেওয়া আছে, রুট টু হোল টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার রুট টু মানে হাফ, n মাইনাস 1-এর হাফ আর এর স্কোয়ারের 2 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে লিখতে পারি, তাহলে রুট টু হোল টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে যে এই যে এরিয়াটা কি হবে না 1 স্কোয়ার সেন্টিমিটার থেকে কম। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম 100 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 is less than 1, or 100 less than 2 to the power n minus 1, or 2 to the power n, 2 to the power n into 2 to the power minus 1 মানে 1 by 2, তাই তো? তো কত হবে, 2 to the power n is greater than 200, তাই তো? এটাতে আমরা একটা লাইন করে দিই যে ইটস লেস দ্যান 2 to the power n into 2 to the power minus 1 by 2, তাই তো? or 2 to the power n। এখানে লক্ষ্য করে দেখো আমাদের যে অপশন দেওয়া আছে n এর মান 7, 6, 5, 8। আমরা জানি যে 2 to the power 5, 2 to the power 5 মানে হচ্ছে 32, 2 to the power 6 মানে হচ্ছে 64, 2 to the power 7 মানে হচ্ছে এর 2 গুণ 8, 1, 2, 8, 2 to the power 8 এর 2 গুণ মানে হচ্ছে 56, 256, তাই তো? তাহলে n এর মান যদি
5 হয় 32, তাহলে হচ্ছে না, তাই তো। 6 64, 7 128, এনের মান দেখো যদি আমার হয় 8, তাহলে হতে কত, তাহলে 2 টু দি পাওয়ার 8 মান হচ্ছে 256, হুইচ ইজ গ্রেটার দ্যান 200। তাহলে আমার উত্তর কত হবে, উত্তর হবে, অ্যান্সার হবে n ইকুয়ালস টু 8, তার মানে অপশন ডি। ঠিক আছে, তো এই হচ্ছে একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু বেশ সুন্দর। তাহলে এখানে মেন যে বক্তব্য রয়েছে যে আমার যত স্কোয়ারের নাম্বার বাড়ছে ওটা তাদের ছোটো হয়ে যাচ্ছে, তাই না। এবং এসএন আর SN+1, SN+1 স্কোয়ারে যে ডায়াগোনাল সেটা হবে SN-এর সাইডস। তার মানে S2 ডায়াগোনাল হবে S1-এর সাইড। এইভাবে আস্তে ডায়াগোনাল ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে শুরু যে S1 তার প্রত্যেকটা সাইড হচ্ছে 10 সেন্টিমিটার, এবং SN তার যে এরিয়া হচ্ছে 1 স্কোয়ার সেন্টিমিটার থেকে কম। ঠিক আছে, এই দুটো শর্ত দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করলাম। আশা করি বুঝতে পেরেছো।